ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করে। এদিকে ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ সাদিয়া। আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক এমার্জেন্সির সামনে রয়েছি। আমরা সর্বশেষ যেমন জানতে পেরেছি, চিকিৎসকরা জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তিনি তার বাম কানের নিচে গুলিটি লাগে এবং সেটি মারাত্মকভাবে আঘাত করেছে এবং তাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে। এখানে গণমাধ্যম কর্মীদের যদিও ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে সর্বশেষ জানতে পেরেছি তার অবস্থা আশঙ্কাজনক। এবং তিনি আজ দুপুর নাগাদ, দুপুর 1টার নামাজ শেষে ঢাকা 8 আসনে তিনি প্রচারণায় ব্যস্ত ছিলেন এবং সেখানে মসজিদ থেকে বের হওয়ার পর তাকে দুর্বৃত্তরা গুলি করে এবং তার পরবর্তী সময়ে আমরা যেমনটি দেখেছি এবং এখানে যেসব নেতাকর্মীরা তাকে এখানে নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই ওসমান হাদির অবস্থাটি এবং তিনি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন এবং শঙ্কা প্রকাশ করছে নির্বাচন নিয়ে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন, বিশেষ করে এনসিপি নেতাকর্মীরা এসেছেন, জামাতের বেশ কয়েকটি আসনের নেতাকর্মীরা এসেছেন। বিশেষ করে আমরা ঢাকা 17 আসনের নেতার যিনি নমিনেশন পেয়েছেন তার সাথে কথা বলেছি এবং বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, সামনের সারির যোদ্ধা ছিলেন, তারা অনেকে এসেছেন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে। বলা যায় হাজার খানেক মানুষ এরই মধ্যে জড়ো হয়েছেন এবং সেনাবাহিনী তাদেরকে একটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি এবং সেই জুলাই মঞ্চ সহ তার যে রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা এসেছেন তারা সবাই এটিকে ব্যাপকভাবে একটি হুমকি হিসাবে দেখছেন। কেননা তিনি এই যে তফসিল ঘোষণার পর ঢাকা 8 আসনের প্রার্থী যেখানে প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হন, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে নির্বাচনটা কতটুকু সফল হবে সে বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং বলছেন দ্রুত সময়ের মধ্যে যত অবৈধ অস্ত্র রয়েছে দেশে এবং যত শীর্ষ সন্ত্রাসী রয়েছেন তাদেরকে আইনের আওতায় না আনলে এই নির্বাচনটি আসলে কতটা সফল হবে সেটি নিয়ে প্রশ্ন তুলছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, ওসমান হাদি এর আগেও ফেসবুক স্ট্যাটাসে তিনি কিন্তু বলেছেন যে প্রায় আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা রয়েছেন তারা প্রায় 30টি বিদেশি নাম্বার থেকে কল এবং টেক্সট করেছেন তাকে, যার সামারি হিসেবে তিনি বলেছেন আমাকে ওসমান হাদিকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে নজরদারিতে রেখেছেন, এমনটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন এবং তারা এই ওসমান হাদির বাড়িতে আগুন দেবে বা তার মা, বোন এবং স্ত্রীকে ধর্ষণ করবে এবং ওসমান হাদিকে হত্যা করবে এমন হুমকিও তাকে দেওয়া হয়েছে ফোন করে, এমনটি তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, ওসমান হাদি বাংলাদেশের রাজনৈতিক কর্মী এবং খুব সুন্দর বক্তা, যার বক্তব্য এরই মধ্যে বা যার কথা বা যার যুক্তি এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তিনি জুলাই আন্দোলনের সামনে সারির যোদ্ধা ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি কাজ করছেন এবং ঢাকা 8 আসন থেকে তিনি নমিনেশন নিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে জুলাই আন্দোলনের পর অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন রায়কে ঘিরে একদম জনসম্মুখে সক্রিয় রাজনীতি করে বা জনসম্মুখে তিনি তার যুক্তি তুলে ধরে বা বিভিন্ন
সংকটের সময় বিভিন্ন যৌক্তিক কথা বলে তিনি কিন্তু মানুষের মন জয় করে নিয়েছেন। তার দলের যে সমর্থকরা রয়েছেন, অর্থাৎ ইনকিলাব মঞ্চের যেই সমর্থকরা রয়েছেন, তারা যারা এসেছেন, যারা নেতাকর্মীরা এসেছেন, তাদের সাথে কথা বলেছি, তারাও এমন আশঙ্কা করছেন তার জনপ্রিয়তায় মূলত কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে ঢাকা ৮ আসন বা পল্টন এলাকার মতো একটি জায়গা যেখানে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার কথা, এই মুহূর্তে সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর এত সদস্য মাঠে থাকার পর তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, এটিকে ব্যাপকভাবে একটি হুমকি হিসাবে দেখছেন এই জুলাই মঞ্চ সহ এনসিপি, জামাত এবং অন্যান্য দলের যে রাজনীতিবিদরা এখানে এসেছেন বা নেতা কর্মীরা এসেছেন, প্রত্যেকেই এটিকে মারাত্মকভাবে হুমকি হিসাবে দেখছেন। এবং আমরা কিছুক্ষণ আগে তাসনিম জারাকে দেখেছি, তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং ডাক্তার সর্বশেষ যেমনটি জানিয়েছেন যে ওসমান হাদি মারাত্মকভাবে সংকটাপন্ন এবং তার যে আঘাতটি অর্থাৎ গুলিটি কানের নিচ দিয়ে লেগে লাগার পরে অনেক রক্তক্ষরণ সহ আমরাও যেমনটি দেখেছি তার নাক দিয়ে মুখ দিয়েও রক্ত পড়ছে, আমরা যেমন ভিডিও দেখেছি, বিভিন্ন ছবি দেখেছি। এবং তাকে যারা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিল তাদের সাথেও আমরা কথা বলেছি এবং তারাও বলেছিলেন যে তিনি মূলত সকাল থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা চালাচ্ছিলেন এবং জোহরের নামাজ শেষে তিনি যখন মসজিদ থেকে বের হন তখনই তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়। একটি গুলি তার বাম কানের নিচে লাগে, এমনটি আমরা জেনেছি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই ঢাকা মেডিকেলের সামনে যারা নেতাকর্মীরা এসেছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা এসেছেন, যারা একসাথে রাজনীতি করেছেন বা একসাথে জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তারা বিদ্রোহ করছেন, বিক্ষোভ করছেন এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন যে ঢাকা এই ৮ আসনের এই মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনী, সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলাদেশের প্রার্থীদের কীভাবে নিরাপত্তা দেবে এমন প্রশ্নই করছেন। তো সবশেষ পরিস্থিতি আমি যেমনটি জেনেছি, চিকিৎসকের কাছ থেকে তারা বলছেন যে ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে।